সোনার যুবকের দলের আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে तमाम ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ বলে দেন, তৃতীয় নাম্বার সূরা হলো সূরাতুল ইমরান। ওই ইমরানের ভিতরে 102 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা জমিনের উপরে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনছো। আমি আল্লাহর প্রতি ঈমান আনবার পর আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো। এবং শুধু ভয় করলেই হবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে দিলেন, ঈমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, সাবধান হয়ে যাও, সাবধান। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার তুমি ওই অন্ধকার কবরের ভিতরে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, সোনার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, এই পৃথিবীর জগতে বান্দা যখন তুমি ঈমান আনবে, এর পরবর্তী আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে, যখন তুমি ঈমান আনলে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলে, আমি আল্লাহকে জমিনের উপরে বা তোমরা বেশি করে ভয় করো। ভয় করার পরে পরিপূর্ণ মুসলমান হও, এরপরে বান্দা তুমি কবরের ভিতরে আসো। আর ঈমান যখন গ্রহণ করলে বান্দারে, ঈমান যখন তুমি আনলে, ঈমান আনবার পর তোমার প্রথম নাম্বার কাজ হবে জমিনের উপরে 5 গানা নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ আমরা যখন ঢুকে যাই, মসজিদের মধ্যে আমরা যখন ঢুকি, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকে যাই, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে কিন্তু লেগে গেছে শয়তান। ওই শয়তান মানুষকে কিন্তু ধোঁকা দিতে চায়। ও বান্দা, তুই মসজিদের দিকে যাস না, মসজিদের দিকে যাস না। ওই বান্দা যখন মসজিদের মধ্যে ঢুকে যায়, শয়তান তখন বলে আর বলা বলি করতে লাগে, আমি আর পারলাম না, আমি আর পারলাম না। এই মানুষটা, ঈমান বান্দাটা মসজিদের মধ্যে ঢুকে গেল, কিন্তু মসজিদের মধ্যে ঢুকার পরেও তাকে বান্দাকে কিন্তু ছেড়ে দেয় না। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের ভাই হতেছে আমার আপনার ভিতরের খান্নাস। শয়তানকে ডাক দিয়ে বলে, আব্বা। ওই শয়তানকে ডাক দিয়ে বলে, আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি খান্নাস তো রয়ে গেছি। ওই খান্নাস মানুষকে বলে না, মসজিদের ভিতরে ঢুকলে কি হবে, মসজিদের মধ্যে আসলে কি হবে, কিন্তু ওকে আমি কোনোদিন, আমি খান্নাস, শয়তান আপনার সন্তান। ওই আমি সন্তান হয়ে, আমি ছেলে হয়ে ওই বান্দাকে কোনোদিন আমি নামাজের ভিতরে ঢুকতে দেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে ঢুকেছে তো কি হয়েছে, কিন্তু ওদেরকে আমি খান্নাস, শয়তানের ছেলে হলো খান্নাস, আমার আপনার ভিতরে আছে। সূরা নাসের মধ্যে আল্লাহ বলছেন, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই খান্নাসটাকে আমার আপনাকে আগে দূর করতে হবে। ওই খান্নাস যদি আপনি ভিতর থেকে দূর করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মসজিদের ভিতরে ঢুকেও নামাজের ভিতরে ঢুকতে পারবেন না। আমাদের দেশের কিছু মানুষ আছে, দেখবেন মসজিদের মধ্যে ঢোকে ঠিক, কিন্তু মসজিদের ভিতরে ঢুকার পরেও তাদের নানান ধরনের দুনিয়াবি কথা, ধরে কোন কথা ঠিক কিনা, কত কিসের কথা থাকে
মসজিদে বসে দুনিয়াবি কথা বলা মসজিদে কিন্তু নিষেধ আছে, কিন্তু সেই কথাগুলি আজ আমরা বেশি বেশি করে বলি। ওই যে খন্নাস ভিতরে ভিতরে ঢুকে আছে, ওই খন্নাস বলে শয়তান, আব্বা আপনার কাজ, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আপনি মুছে ফেলুন, আমি আপনার ছেলে খন্নাস আছি, ওই খন্নাসটাকে ওই কুমন্ত্রণা থেকে আমি ধরে রাখবো, ওকে নামাজের ভিতরে পাকবন্দি হতে দেব। কথা ভুল বললাম? আমাদের দেশে শ্রেণীর মানুষ আছে কিনা? মসজিদের মধ্যে একজন নামাজ পড়ে, অথচ পাশে বসে দুনিয়াবি কথার কথা অপর ব্যক্তি নামাজের কিন্তু ক্ষতি হয়ে যায়। আপনার আমার দ্বারা যদি নামাজের অপর ব্যক্তির ক্ষতি হয়, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে? ভুল বললাম? একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা আমার, আজ বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু বাজানো হয়ে গেছে এরকম। আজ বর্তমান দেশের সম্মানের চার পাই কিন্তু অযোগ্য লোক, কিয়ামতের কিন্তু একটা আলামত। অযোগ্য লোকগুলা কিন্তু যোগ্য চেয়ার তারা পেয়ে যাবে, আর ইমানদার ব্যক্তিরা কিন্তু যারা যোগ্য পাত্র তারা কিন্তু যোগ্য জায়গায় স্থান পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা আমার, সোনার যুবকের দলের, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। মুসলমান ব্যক্তির জন্য ঈমান আনবার পরে প্রথম নাম্বার কাজ হলো পাঞ্জিগানা নামাজ। এই পাঞ্জিগানা নামাজ জমিনে বান্দা তোমাকে পড়তেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, as-salatu mirazul mu'minin, অবশ্যই বান্দা তুমি যখন নামাজের ভিতরে বান্দা তুমি দাঁড়ায়া যাও, ওই নামাজের ভিতরে দাঁড়ায়া যাবার পর আমার আল্লাহর সাথে তোমার দিদারও হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বাজান বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুক আমাদের জন্য এই রজব মাসটা বিদায় নিয়ে কিন্তু বাজান চলে গেল। এই রজব মাসে আল্লাহর বাজেট থেকে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পাঞ্জিগানা নামাজ ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা নুসুকি হিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা নামাজের মধ্যে পাকবন্দি হবে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সমস্ত কিছুই হবে মহান আল্লাহ পাকের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, কিন্তু সেই নামাজটা কিন্তু আল্লাহর জন্য আমরা কিন্তু পড়ি না। আমরা শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, মসজিদে যাই, নামাজ যখন শেষ হয়ে যায় ডাইনে বামে সালাম ফিরা কিন্তু শেষ হয় না। আমাদের মসজিদের মুসল্লিরা তার পূর্বেই কিন্তু কথার আওয়াজ শুরু করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইনে বামে সালাম শেষ না হতেই তাদের কত প্রকারের কথা ওই মসজিদে বসে তারা বলতে থাকে। ভাইরা আমার, আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কিন্তু কোনো কথা বলছি না। আল্লাহর কুরআন বলতেছেন, বান্দা যখন তোমরা মসজিদের মধ্যে তোমরা ঢুকবে, মসজিদে ঢুকার পর দুনিয়াবি কথা বন্ধ করে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে
17 রাকাত নামাজ রয়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রজনীতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির উপরে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পাঞ্জিগানা নামাজ 5 ওয়াক্ত নামাজ রয়ে গেছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। মিরাজে যখন চলে গেলেন, মিরাজে যাবার পরে আল্লাহ বলতেছেন, হাবিবুল্লাহ রে, আমি আপনার উম্মতের জন্য একটা সারপ্রাইজ দিয়ে দেব। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আপনি কি দিয়ে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর সাজিমে নিয়ে আসছি। এখানে আনবার পরে আপনার গুনাহগার উম্মতদের জন্য আমি পাঞ্জিগানা নামাজ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছেন পাঞ্জিগানা নামাজ নয়, আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আস্তে আস্তে করে কমায়ে পাঞ্জিগানা নামাজের ভিতরে নিয়ে আসলেন। লম্বা চড়া ঘটনা বাজান সময় দেওয়া যাবে না। এবার যখন 5 ওয়াক্ত নামাজ আনলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ কখন কখন আমার বান্দারা পড়বে? আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিবুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ হলো ফজরের সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে, রাতের শেষ অংশে 2 রাকাত নামাজ হবে। এই 2 রাকাত নামাজ হবে ফজরের নামাজ। আর সূর্যটা যখন মাথার উপরে যখন উঠে যাবে, মাথার উপরে যখন সূর্য উঠে যাবে, ওই সময় হবে 4 রাকাত নামাজ। আর এই 4 রাকাত নামাজ হবে যোহর নামাজ। আর যখন সূর্যটা পশ্চিম আকাশে যখন হেলে যায়, হেলে যাবার পরে যখন নামাজটা হবে 4 রাকাত নামাজ, ওই নামাজটা হবে আসরের নামাজ। আর সূর্যটা যখন ডুবিত হয়ে যাবে, অল্প সময়ের জন্য যেই নামাজটা হবে, যেই নামাজটার নাম হবে মাগরিবের নামাজ। আর রাত যখন কিছু অংশ পার হয়ে যায়, ওই রাত কিছু অংশ পার হবার পরে যে নামাজটা 4 রাকাত নামাজ হবে, ওই 4 রাকাত নামাজটা হবে উম্মতের জন্য ঈশা নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ কয় রাকাত? জোরে বলুন। এই 17 রাকাত কিন্তু বাজান ফরজ। এই 17 রাকাত নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ ভাগ করে দিলেন। আর এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ বলতেছেন, হাবিবুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমি কেমনে পেলাম? এই 5 ওয়াক্ত নামাজ আমি কেমনে পেলাম? আল্লাহ ডাক যখন বললেন, আল্লাহর নবী বলছেন, হাবিবুল আল্লাহ এই নামাজ আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমার 5 জন পয়গাম্বার ছিল। এই 5 জন পয়গাম্বার যারা দুনিয়ার বুকে তারা পড়েছেন। আর ওই নামাজটাকে আমি আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়, ওই নামাজটাকে আমি আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়, পছন্দ হওয়ার কারণে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজটাকে পছন্দ করে নিয়া আপনার উম্মতি মুহাম্মাদের উপরে আমি ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ কোন 5 জন পয়গাম্বার পড়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিবুল্লাহ আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আপনি হলেন সমস্ত নবীদের সরদার, আপনি হলেন সমস্ত নবীদেরও ইমাম। আপনার কাছে আমি যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজটি প্রথম 2 রাকাত ফরজ নামাজ আমার নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে পড়েছিলেন। ওই আদম আলাইহিস সালামের নামাজটি আমি
আল্লাহর দরবারে এত পছন্দ হয়, ওই পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজটাকে সযত্নে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ওই ফরজ নামাজ যদি আদায় করে কি পরিমাণ সব জীবনে পাবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে আপনার গুনাহগার উম্মতেরা এই প্রচন্ড ঠান্ডা শীতের ভিতরে পানির দ্বারা ওযু করিয়া যখন তারা নামাজের ভিতরে যাবে, যখন তারা নামাজের মধ্যে মসজিদের মধ্যে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আদম আলাইহিস সালাম নামাজ 2 রাকাত পড়ে যে পরিমাণ সব তিনি পেয়েছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতকে সেই পরিমাণ সব দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যে 2 রাকাত নামাজ পড়েছিলেন শুকরিয়াতান, সেই নামাজটা আল্লাহর এত পছন্দনীয় হয়, সেই নামাজটাকে উম্মতি মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসাবে নাজিল দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন তিনি নামাজ যখন দুনিয়ার যখন পড়তেছিলেন, এবার তাকে আল্লাহ বললেন, ও আমার নবী আদম জান্নাতের ভিতরে থাকবে, কিন্তু জান্নাতের ওই গাছের নিচেও কাছেও কিন্তু তোমাকে যাওয়া যাবে না, ওই গাছের ফলটা কিন্তু খাওয়া যাবে না। আদম যখন ভুল করলেন, হাওয়া যখন ভুল করলেন, সর্বপ্রথম আদম কিন্তু ওই গন্ধম ফল খায়, আদম কিন্তু গন্ধম ফল খেলেন না। আল্লাহ বলতেছেন, আদম রে তোমার বিবি হাওয়া যখন গন্ধম ফল খেলো, তুমি আদমকে কিছুই বলতে পারলা না। আদম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া যখন গন্ধম ফল খায় আমি আদম আলাইহিস সালাম জীবনে খেয়াল করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলছে, আদম তোমার বিবি কোথায় কি করে আদম তুমি খেয়াল রাখো না? তুমি কেন খেয়াল রাখো না রে আদম? তুমি কি দেখবা না তোমার বিবি জীবনে কি খাইলো আর কি না খাইলো? আল্লাহ বলতেছেন, আদম রে তোমার বিবি যখন খাইলো আমি কিছুই বললাম না, আজ এখন আদম তুমি নিজেও যখন গন্ধম ফল খেয়ে ফেললে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর জান্নাতে রাখবো না, এই জান্নাত থেকে তোমাকে বের করে দিলাম। আল্লাহ একজনকে ফালাইলেন জিদ্দায়, অপরজনকে ফালাইলেন শ্রীলঙ্কায়। এই 350 বছর ধরে তারা কাঁদতেছেন, আর দুজনের মিল কিন্তু বাজানো হলো না। 350 বছর ধরে কান্দেন আদম আর হাওয়া কান্দেন, আদমও কান্দেন হাওয়াও কিন্তু বাজান কান্দেন। 350 বছর যখন তিনি কান্দেন, কাঁদতে কাঁদতে যখন এবার আদম আর হাওয়া যখন মিলিত হয়ে যায়, হয়ে যাবার পরে এরপরেও যখন আদম আলাইহিস সালাম যখন বর্তমানের কাবা যখন কাবার সম্মুখে যায়, ওই কাবার সম্মুখে যাবার পর আদমের পাটা মাটি যখন আটকায়া ধরলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আদম ডাক দিয়ে বলছে, আল্লাহ এমনিতেই ভুল করার কারণে 350 বছর ধরে কাঁদলাম, এখন আবার কোন ভুল হয়ে গেল? আল্লাহ এই মাটির তো আমাকে পাটা ছাড়ে না, এই মাটি তো আমাকে পাটা জমিনে ছেড়ে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আদম তুমি শুধুই কেঁদেছো, কিন্তু কাদার মতো তুমি কাঁদো নাই। ও আদম তুমি কাদার মতো কাঁদো নাই। আদম তুমি একটাবার কাদার মতো কাঁদো, ডুব দিলে ডুবারু হবে, মণিমুক্তা খুঁজে পাবে, তোর পুরা হইবে মনুষ্কার। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব সাগরের মুকাম, জোরে কোন সুবহানাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব সাগরের মুকাম, ওই কলব সাগরের ভিতরে আদম একটু ডুব দাও। আদম যখন কলবের ভিতরে ডুব দিলেন, ডুব দিয়ে যখন আকাশের দিকে যখন তাকালেন, আকাশের দিকে তাকার পরে দেখতেছেন ওই আসমানের দরজার সাথে লেখা রয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা আমার, আদম তখন বললেন, আল্লাহ
ওই নামের আল্লাহ আপনার নামের সাথে কার নামটা যোগ করা হয়? আজ বর্তমান দেশের এক শ্রেণীর আলেমেরা আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নাকি শিরক। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা আছে, আলেমরা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদের নামটা নাকি বলা যাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। আছে কিনা? আছে কিনা? ভাইরা আমার, আমি ওদিকে যাব না, যেহেতু নামাজ 5 ওয়াক্ত নামাজের বর্ণনা আমি করে যাব। নামাজ শুধু পড়লে কিন্তু বান্দা হবে না, নামাজটা কিভাবে পড়তে হবে এই বিষয়ে আল্লাহ কিন্তু ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ নবীও কিন্তু বর্ণনা করেছেন। আমি রাসূলুল্লাহ যেভাবে নামাজ আদায় করেছি, বান্দা তোমরা সেইভাবে নামাজ আদায় করো। আদম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকায়া যখন নজর করে তাকায়া দেখলেন ওই নামটা কার, যেই নামটা লেখা রয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলছেন আদম রে, ও আদম, আমি তোমাকে বললাম আদম রে, কাঁদলেই শুধু হবে না, এবার ওই নাম ধরে একটু তুমি কাঁদো। ওই নাম ধরে যখন আদম যখন কাঁদেন আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছে আদম, ওই নাম ধরে যখন তুমি ডেকেছো, ওই নাম ধরে যখন আমি আল্লাহর কাছে তুমি দোয়া করেছো আদম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। আগে বসেন, আগে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কিন্তু এত পছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নামাজটাকে আমি এত পছন্দ করেছি, আদম আলাইহিস সালামের তওবাটাকে আমি কবুল করে নিলাম। আর তওবা কবুল করে নিবার পর আমার আদম 1 রাকাতে 2 রাকাত নিয়তে 2 রাকাত নামাজের নিয়ত করে, 1 নিয়তে 2 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য সযত্ন করে রেখে দিয়েছিলাম হাবিবুল্লাহ। আজ আমি সেই নামাজটাকে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কোন উম্মত যদি এই 2 রাকাত নামাজ যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ জামাতের সাথে যদি আদায় করে, আমার আদম যে পরিমাণ সব তিনি জীবনে পেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের আমল নামায় সে পরিমাণ সব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, চলে গেল ফজরের নামাজ, এরপর আসলো জোহরের নামাজ। এই জোহরের নামাজ ছিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করে দিলেন মুসলমানদের জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি নমরুদের চরকের অগ্নিকুণ্ডের ভিতরে যখন রয়া গেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছেন নবী গো, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। নবী আপনি যদি আমাকে বলেন, আমাকে আল্লাহ 600 নূর পাখা দান করেছেন, আমাকে আল্লাহ 600 পাখা দান করেছেন,
আমাকে বলেন, আমি তাহলে এই 600 পাখা দিয়ে একটা বাতাস দেব, নমরুদের অগ্নিকুণ্ডের আগুন ওই সাগরের মধ্যে পড়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, জিবরাইল তুমি হলো আল্লাহর সৃষ্টি, আর আমি ইব্রাহিম হলাম আল্লাহর সৃষ্টি। আমার ওই আমি হলাম সৃষ্টি, তুমিও হলো দুনিয়ার বুকের সৃষ্টি। হে জিবরাইল, আমার আল্লাহ আমাকে তাকায়া দেখে না? ওই আসমান থেকে কি আল্লাহ আমাকে তাকায়া দেখে না রে জিবরাইল? তোমার কাছে আমি সাহায্য চাবো। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করার জন্য রয়া গেছি। একজন বান্দা অপর বান্দার কাছে কোনোদিন সাহায্য চাইতে পারে? জোরে বলুন। সাহায্য যদি চাইতে হয়, সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলুন। কেউ ফেরে না খালি হাতে। কি কোন? আল্লাহ তোমার দরবারে। জোরে কোন মারহাবা। আর যদি বলেন কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে কোন নাউজুবিল্লাহ। চাইতেই যদি হয় রে মানুষ, চাইতেই যদি হয় রে মানুষ, চাওতা আল্লাহর কাছে। দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বসে রয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর কাছে যদি বান্দা তুমি সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার উপর সাহায্য করি। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, জিবরাইল তুমি হলো সৃষ্টি, আমি হলাম সৃষ্টি, আমি কেমন করে তোমার কাছে আমি চাবো, সাহায্য চাবো? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার নবীকে খবরটুকু তুমি জানায়া দাও। ওই ইব্রাহিমের অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম নবী রয়ে গেছে। জরকের ভিতরে রশি লাগায়া ইব্রাহিমকে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের ওই অগ্নিকুণ্ডকে আমি আল্লাহ এয়ার কন্ডিশন বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে কিন্তু জমিনে সাহায্য করেন আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডকে এয়ার কন্ডিশন করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই খুশি হবার পরে এক নিয়তে 4 রাকাত নামাজ ওই আগুনের বিরুদ্ধে পড়লেন। আগুনের ভিতরে দাঁড়ায়া, ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে দাঁড়ায়া এক নিয়তে 4 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরে আমি এই মিরাজের রজনীতে আমার ওই ইব্রাহিম পয়গম্বরের নামাজ আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়, যার কারণে আমি আল্লাহ তাবারক তাআলা ওই শুকরিয়া তান ইব্রাহিম আলাইহিস সালামের 4 রাকাত নামাজকে আমি সযত্ন করে রেখে দিয়েছি। আজ এই নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরেতে জানাজা। জোরে বলা যাবে নাকি একবার? কথা ঠিক কিনা? ফজর কেমন করে কাজা করে বান্দা তুমি ঘুমাও, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। ওই জানাজা তোমার মসজিদের খাটিয়া, মসজিদের আঙ্গিনায় যেতে
পারে মসজিদ থেকে বাড়ির আঙ্গিনায় যেতে পারে? জোরে কোন পারে কিনা? সোনার বাবাজিরা আমার, এই জন্য নামাজ কিন্তু জমিনে ছেড়ে দেওয়া যাবে না। এবার যখন জোহরের নামাজ যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, এরপরে কোন নামাজ আছে? আসরের নামাজ। এই আসরের নামাজ আমার উম্মত যদি আদায় করে তাহলে কি পরিমাণ সব জমিনে পাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ, আমার একজন পয়গম্বর ছিল যার নাম ছিল মুসা কালিমুল্লাহ, যার নাম ছিল হলো মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহর কথা কুরআনুল কারীমের ভিতরে 17 জায়গায় কিন্তু বাজার উল্লেখ করা হয়। ওই নবী যখন ওই কুরআনুল কারীমের ভিতরে মুসা পয়গম্বরের নামটা কিন্তু বেশি রয়া গেছেন। এবার আল্লাহ ডাকতে বলছে, হাবিবুল্লাহ, ওই নামাজ যখন আমার নবী যখন ইয়াকুব আমার নবী যখন এই নামাজটা যখন তিনি পড়েছিলেন, পড়ার পরে যখন তিনি বিপদের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার পয়গম্বর যখন এই দুনিয়ার বুকে যখন তিনি পড়েন মুসা কালিমুল্লাহ, মুসা একদিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোর পাহাড়ের উপর মুসা উঠে দাঁড়ায়া গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, আজ তোমার কি গল্প আছে? মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আজকে আমার গল্প হলো আমি মুসার কাছে যা আছে আপনার কাছে তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তোমার কাছে কি আছে যা আমি আল্লাহর কাছে নাই? আল্লাহটা মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি আল্লাহর কাছে মৃত্যু আছে, আপনার মৃত্যু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসা পয়গম্বর যখন এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, এই আসরের 4 রাকাত নামাজ কেমনে করে আসলো? আমার ওই পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন এই দুনিয়ার বুকে তাকে আমি আল্লাহ বললাম, হে মুসা, তুমি যাও ফিরাউনের কাছে কলেমা দাও, তুমি নিয়ে চলে যাও। মুসার কাছে ফিরাউন তুমি কলেমার দাওয়াত নিয়ে যাও। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি মুসা একা কলেমার দাওয়াত নিয়ে যাব না। আল্লাহ আপনাকে আমার সাথে ফিরাউনের দরবারে যেতে হবে। ফিরাউন যখন ফিরাউনের দরবারে, আল্লাহ আপনাকে আমার সাথে যেতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা রে, আমি কেমন করে তোমার সাথে যাব? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ কলেমার দাওয়াত নিয়ে যাব আর মায়ের খাবো। আল্লাহ আমি আপনার দাওয়াত দিতে যাব, আপনার মায়ের খাবো, আমি মুসা কালিমুল্লাহ তা হবে না। আল্লাহর পয়গম্বর মুসা বলছেন, আল্লাহ আপনার কলেমার দাওয়াত নিয়ে আমি যাব ফিরাউনের রাজ দরবারে। ওই রাজ দরবারে যায়া আমি কলেমার দাওয়াত দেব না, আমি মুসা কালিমুল্লাহ যাব, আর আপনার দাওয়াতটা আপনি আমার জবান দিয়ে আপনি পড়ে দিবেন। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ গো, আমি যখন ফিরাউনের রাজ দরবারে যখন চলে যাব, ওই ফিরাউনের রাজ দরবারে যাবার পর এবার আপনি আমার জবান দিয়ে আপনার কলেমার দাওয়াতটা আপনি দিয়া দিবেন। আপনার দাওয়াতটা আপনি নিজেই ফিরাউনের কাছে আপনি দিয়া দিবেন। আল্লাহ বলতেছেন, মুসা রে, ঠিক আছে চলে যাও। মুসা যখন চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে, ফিরাউন কিন্তু ছিল তদানীন্তন সময়ের বাদশা। এবার যখন মুসা কালিমুল্লাহ বলছেন, ফিরাউনের দরবারে যখন চলে গেলেন, ফিরাউনের দরবারে চলে যাবার পর মুসা কালিমুল্লাহ যখন চলে গেলেন, মুসার জবান দিয়ে আল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউন ডাক দিয়ে বলছে, কে রে? আমার সীমান্ত বসে আমার জিকির না করে আল্লাহর কলেমার দাওয়াত দেয়, এত বড় সাহস কার? ফিরাউন তখন বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা, আমি কলেমার দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ।
ফিরাউন তখন ডাক দিয়ে বলছেন, মুসা, আমার সীমান্ত এলাকায় তোমার আল্লাহর জিকির চলবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, ফিরাউন, তোমার রাজ্য, তোমার সীমানা আর আমার আল্লাহর সীমানাটা তুমি ভাগ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সীমানা আর আমার সীমানা আজকে ভাগ করে দাও। কোনটা ফিরাউনের সীমানা আর কোনটা আল্লাহর সীমানা? জোরে কোন সুবহানাল্লাহ। আজ ফিরাউনের মতো আমাদের দেশের কিছু মানুষ আছে, এই যে জমি আছে সব আমার, এই পুরো জমি আছে সব আমার, এই ডাইনে যা আছে সবই আমার, পুকুরটা আমার, সমস্ত কিছু আত্মীয় স্বজন এসেছে বলছে এই জমিতে 10 বিঘা আমার, এই জায়গা 10 বিঘা আমার, এই বাড়িটা আমার। ওই বন্ধু ডাক দিয়ে বলছেন, সব তোমার, আল্লাহর কিছুই নাই। কথা বুঝাইতে পারলাম যে সবই তোমার, আল্লাহর কিছুই নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনার বান্দারা কেমন কথা বলে যে সবই নাকি তার, আল্লাহ তোমার কিছুই নাই। আল্লাহ বলতেছেন, ফেরেশতা একটু ধৈর্য ধরো, ওটা হলো বাংলাদেশ। ওটা কোন দেশ? ওটা বাংলাদেশ। বর্তমানে ফিরাউনের পাটে আছে, বর্তমান ফিরাউন নমরুদের পাটে আছে। একটু বলতে দে। যখন বন্ধু বলতেছেন যে এই সমস্ত কিছুই যদি তোমার হয়, বন্ধু আল্লাহর কিছুই নাই। এবার ওই বন্ধু ডাক দিয়ে বলছে, একটু আল্লাহরকে যদি জায়গা দেখতে হয় আমার সাথে একটু হেঁটে যেতে হবে। একটু সামনে যা বলছেন, বন্ধু এই এলাকায় আল্লাহর কিছুই ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কিছুই ছিল না। এই 10% বা এই 20% জায়গা আল্লাহকে আমরা দিয়ে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কথা বলে কিনা? বলে সব আমার, আল্লাহর তাহলে কিছুই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প ক্ষণিকের জন্য তোমাকে আমি দিয়েছি, এটাই যদি তুমি বাহাদুরি দেখাও, এটাই যদি বাহাদুরি দেখাও। ফিরাউন ডাকতে বলছে, মুসা, আমার সীমান্ত এলাকার ভিতরে আল্লাহর জিকির করা যাবে না, এইখানে জিকির করতে হবে আমি ফিরাউনের। এবার ফিরাউন যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বলছেন, ফিরাউন তুমি কি খাও? ফিরাউনের সৈন্য ছিল হামান। হামান বলতেছে, আমাদের আল্লাহ খায়। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হামান, আমার আল্লাহ খায় না, তোমার আল্লাহ খায়। যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার কিছুক্ষণ পর, বিরক্ত হচ্ছেন? কিছুক্ষণ পর যখন ফিরাউন, যেই মানুষ খায় এক জায়গায়, যদি কোনো মানুষ খাইতে পারে যদি 1 পোয়া, মানুষের বাড়িতে দাওয়াত খাইতে গেলে, কোনো বাড়িতে গেলে খায় 1 কেজি, যেইখানে 1 পোয়া সহ্য করার ক্ষমতা রাখে সেইখানে যদি 1 কেজি খেয়ে ফেলে, তাহলে পেটের ভিতর তখন গন্ডগোল করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আর পারতেছি না সহ্য করবে। আল্লাহ বলে, একটু ভেজাল লাগা। ভেজাল লাগা কোথায়? পেটের মধ্যে। একটুখানি ভেজাল লাগায়া দেয়। ভেজাল লাগানোর সঙ্গে সঙ্গে ফিরাউন চলে গেলেন টয়লেট বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে যায় যখন তিনি পায়খানা করলেন, পায়খানা প্রাকৃতিক কাজ সারার পরে ওই ফিরাউন, ক্ষুধা নামক ফিরাউন আর ওই টয়লেট থেকে বাইরে হতে পারে না। বাইরা আমার, এবার যখন ফিরাউন যখন বাথরুমের ভিতরে যখন চলে যায়, চলে যাবার পরে যখন ফিরাউনের যখন পেটের খারাপ করে যখন হয়ে গেল, ওই টয়লেট থেকে যখন বের হতে যায়, একবার যখন উঠে দাঁড়ায় আবার তার বাথরুমের চাপ দেয়। আবার যখন তিনি টয়লেট করতে যায়, আবার যখন তিনি টয়লেট করলেন, এভাবে কয়েকবার হবার পরে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায়, বাজান রে আমি খেদমতে আরজ করে বলতেছি, এবার যখন ফিরাউন টয়লেটের মধ্যে কাত হয়ে যখন পড়ে গেলেন, এবার ফিরাউন ডাক দিয়ে বলতে, সৈন্যরা কই, আমাকে ধর। আমি ফিরাউন ক্ষুধাগিরি শেষ, আমি ফিরাউনের ক্ষুধাগিরি শেষ হয়ে গেছে। এবার দৌড়ায় তখন চলে গেল। চলে যাবার পরে যখন ফিরাউনকে যখন ধরে উঠানো হয়, এবার যতই গোলামি করুক না কেন, সৈন্য থাকুক না কেন, ওই ফিরাউনের সৈন্যের মধ্য থেকে একজন সৈন্য বলতেছেন, আপনি কেমন ক্ষুধা, আপনার ক্ষুধাগিরি আজ এখন বের হয়ে গেছে, আপনি কেমন ক্ষমতা নিয়ে চলেন
পুলিশ ছাড়া বের হতে পারেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কেমন ক্ষমতা! আজ পুলিশ ছাড়া বের হতে পারেন না। হামানু ডাক দিয়ে বলছেন, তার সৈন্য বান্ডা যারা আছে তাদের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলছেন, আপনি ক্ষুধায় দাবি করেন, আপনার এত ক্ষমতা, এত পাওয়ার, আজ কেন আপনি একা বাথরুম থেকে বের হতে পারেন না? জোরে কোন কথা ঠিক কিনা? ওই রকম ফিরাউন নমরুদের মতো পাওয়ারফুল লোক আমাদের দেশে এখনো আছে। তাদের কাছে কোনো কমপ্লেন হলে বিনা বিচারে তারা রায় দিয়ে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবা জিরা আমার, এবার যখন ফিরাউনকে বললেন যে একা একা কি ঘর থেকে বাথরুম থেকে বের হতে পারো, এবার যখন বাথরুম থেকে ফিরাউনকে আনা হয়, পুলিশ ছাড়া যেমন বাংলাদেশের মানুষগুলা বের হতে পারে না, একটু অ্যাঙ্গেলে ডোজ দিলাম, সরাসরি বলা যাবে না। সোনার বাবাজিরা আমার, এবার যখন ফিরাউন তখন বলতেছেন আমাকে ধর, আমি আর উঠতে পারি না। এবার যখন ফিরাউনকে ধরে আনা হলো, বাথরুম থেকে যখন বের করা হয়, আল্লাহ ডাক দি বলছেন, মুসা রে, ওই ফিরাউনের কাছে কলেমা তুই দাওয়াত দে। লম্বা চড়া ঘটনা বাজান অত দূর বলা যাবে না। এবার মুসা যখন কলেমার যখন দাওয়াত পেশ করতে লাগলেন, এবার মুসাকে যখন দাওয়াত করা হলো, আমি লম্বা চড়া ঘটনাকে সংক্ষেপ করে দিলাম। সোনার বাবাজিরা আমার, এবার যখন লম্বা চড়া ঘটনা বাজান সংক্ষিপ্ত করে দিলাম, হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দি বলছে, মুসা, ফিরাউন তোমাকে ধাওয়া করেছে, একটু ফিরাউনকে তুমি তারা ফিরাউনের আগে আগে তুমি একটু দৌড় দাও। আল্লাহর পয়গম্বর মুসা যখন সামনে সামনে দৌড় দেয়, আর আল্লাহর পয়গম্বরের পিছে পিছে ফিরাউন তার সৈন্যদেরকে নিয়ে যখন আগায়া যাইতেছেন, আগায়া যাইতে যাইতে এবার যখন ফিরাউনের সৈন্য সিনারা যখন তিনি তখন বললেন যে এইখান থেকে কাছে যখন চলে যায়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ গো, এখন কোথায় দৌড়াবো? ডাইনে ফিরাউনের সৈন্য, বামে ফিরাউনের সৈন্য, পিছনেও রয়ে গেছে ফিরাউনের সৈন্য। আমি কেমন করে আমি মুসা কালিমুল্লাহ সামনে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তোমার হাতে ওটা কি আমি আল্লাহ দিয়েছি? মুসা বলতেছে, আল্লাহ এটা হলো লাঠি, এই লাঠি দ্বারা মুসা তুমি সমুদ্রের পানির ভিতরে আঘাত করো। ওই মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ নাম নিয়ে যখন ওই লাঠির দ্বারা যখন পানিতে আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসার লাঠির আঘাতের কারণে ওই নীল সাগরের ভিতরে 12টি রাস্তা আল্লাহ বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার যখন 12টি রাস্তা বাজান করে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, একটা নয়, দুইটা নয়, 12টি রাস্তা দিয়ে যখন তার সেনাদেরকে নিয়ে চলে যায়, মুসার উম্মতদেরকে নিয়ে যখন চলে যায়, মুসা যখন মাঝ রাস্তায় মাঝ নদীতে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাম ওই সময় শুকরিয়া তান 4 রাকাত নামাজ জমিন আদায় করেন। ওই 4 রাকাত নামাজ আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়, ওই 4 রাকাত নামাজকে আল্লাহ সযত্ন করে রেখে দিলেন। মিরাজের রজনীতে ডাক দি বলছেন, হাবিবুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য এই আসরের নামাজের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 রাকাত নামাজ আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ পরে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তথা আপনার উম্মতের আমলনামায় এ পরিমাণ সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন করে আমরা বাহাদুরি দেখাই, কেমন করে আমরা এই দুনিয়ার বাহাদুরি ক্ষমতা দেখাই। এই দুনিয়ার ভিতরে কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিয়েছেন। গিয়েছিলাম ববের বাজারে,
ছয় সূরাতে করলো চুরি আল্লাহ ধরলো আমারে। ওরা চুরি করলো খালাস পাইলো, ওরা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানায়। উপায় বলো না রে আল্লাহ, উপায় বলো না। আমার মতো জনম দুঃখী কপাল পুরা মানুষ আমরা একজনা, জনম দুঃখী কপাল পুরা মানুষ আমরা একজনা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গিয়েছিলাম ববের বাজারে, ছয় সূরাতে করলো চুরি আল্লাহ ধরলো আমারে। আল্লাহ কিন্তু এই পৃথিবীর জগতে মানুষ 6টি রিফু দান করেছেন, পাক পাঞ্জা 6 রিফু। সেই রিফু সম্পর্কে আলোচনা করতে গেলে 1-8 ঘন্টা লাগবে। ইনশাআল্লাহ কোনোদিন যদি সময় হয় বলবো। ভাইরা আমার, এবার যখন আসরের নামাজটি হয়ে গেল, মাগরিবের নামাজ পড়েছিলেন আল্লাহর একজন পয়গম্বর, যার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আমার সাথে একটু গাবেন। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম একদিন নির্জনে বসে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি 12টি সন্তান জন্ম দিলাম, আল্লাহ আপনি আমাকে 12টি সন্তান দিলেন, কিন্তু 12টি সন্তানের মধ্যে 2টি সন্তান ভালো আর এই বাকি 10টি সন্তান এত খারাপ হলো কেন? আল্লাহর কাছে প্রশ্ন করেছেন। কার কাছে? আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি আমাকে 12টি সন্তান দিয়েছেন, 2টি সন্তান ভালো আর 10টি সন্তান খারাপ কেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন, ইয়াকুব তুমি কয়টি বিয়ে করেছো? বলছে 2টা বিয়ে করেছি। তোমার যেই স্ত্রী তোমার ভালো, ওই স্ত্রী 2টি সন্তান জন্ম দিয়েছে, আর যেই স্ত্রী তোমার খারাপ, ওই স্ত্রী 10টি সন্তান দিয়েছে। ওই খারাপ স্ত্রীর পেটে থেকে যেটা বের হয়েছে ও 10টাই খারাপ হয়েছে, আর ভালো স্ত্রীর গর্ভ থেকে যে 2টা বের হয়েছে ইউসুফ আর বনিয়ামিন, এই 2টাই হলো আল্লাহর জমিনে ভালো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছেন, যদি একজন ভালো মা যদি আমাকে দিতে পারো তাহলে আমি একটি ভালো সন্তান উপহার দেব। সোনার বাবা জিরা আমার, এবার যখন ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলিয়া যখন তাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায়, চলে যাবার পরে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, কূপের মধ্যে ফেলে দেওয়ার পূর্বেই ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই মিলে পিটাইতেছেন, ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছেন, মেরো না ভাইয়া, দড়ি তোমার হাতে পায়। ইউসুফ আলাইহিস সালাম যখন বলতেছেন, ভাইয়া রে আমাকে তোমরা মেরো না। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্য থেকে 10 ভাইয়ের পরামর্শ মোতাবেক এক ভাই বলতেছেন, ইউসুফকে জানা মেরে ফেলা যাবে না, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হোক। ইউসুফকে যখন হাত পা বেঁধে কূপের মধ্যে যখন বাজান ফেলে দেওয়া হয়, এবার ইউসুফকে যখন উঠানো হলো, লম্বা চড়া ঘটনা শুধু সংক্ষেপ করে নিয়ে আসলাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন উঠায়া নেওয়া হয়, আবার মা বোনেরা বসে আছেন। হুজুর খালি মা বোনদের ওয়াজ করলো না, এই চিন্তা করে আমার মা বোনেরা কিন্তু বসে রয়ে গেছেন। আমার মা বোনদের সামনে আমি কিছু কথা বলে যাইতেছি। এবার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি কূপের মধ্যে থেকে তাকে উঠানো হয়, আজিজ মিশর আর জুলাইখা যখন ওই দাজদা দিয়ে যখন চলে যাচ্ছেন, এবার তখন তিনি ইউসুফকে যখন বাজান দেখতে পেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখবার পরে যখন জুলাইখা পছন্দ করে নিলেন, ওই জুলাইখা পছন্দ করার পরে এবার তখন বলতে
বলতেছেন ইউসুফ তখন বলতে ইউসুফকে দেখার পরে জুলাইখা বলতেছেন আমার পছন্দ হয়ে গেছে, এই সন্তান শিশু সন্তানটিকে আমি ক্রয় করে নিয়ে যাব। বণিকের দলেরা বলতেছেন ইউসুফকে যদি কিনতে হয় তাহলে অবশ্যই তাকে 1 লক্ষ দিরহাম দিতে হবে, 1 লক্ষ দিরহাম দিতে হবে। আজিজ মিশর তখন বলতেছেন ও বণিকের দলের নেতারা, এই একটা শিশুর দাম কি 1 লক্ষ টাকা হয়? আজিজ মিশরের স্ত্রী বিবি জুলাইখা বলতেছেন 1 লক্ষ কেন, 1000 লক্ষ যদি হয় তবু আমি এই যুবকটাকে খরিদ করে নিয়ে যাব। আমার জিন্দেগিতে তুমি কোনোদিন একটা সন্তানের মুখ দেখাইতে পারলা না। যখন এই কথাটি বাজান বললেন, যখন তাকে কিনে নেওয়া যাওয়া হয়, ইউসুফ যখন ওইখানে যখন বাদশা হয়ে গেলেন, খাদ্যমন্ত্রীর বাজান যখন হয়ে যায়, এবার তখন কিনানের ভিতরে বড় অভাব দেখা দেয়। 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্যের জন্য যখন চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম 10 জন ভাইকে দিকে চিনতে পেরেছেন, এরাই তো 10 জন। জোরে বলুন, এরাই তো 10 জন। আমাকে হাত পা বান্ধিয়া কূপের মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফের একবার তার মন বলতেছে ধর, আজ আমার সাথে পুলিশ আছে, র্যাব আছে, কুবরা আছে, সব কিছুই আছে, একবার ধর। আর ইউসুফের মন বলতেছে না, ধরা যাবে না। ঈমান বলতেছে ধরা যাবে না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যেটাই করে মঙ্গলের জন্যই করে। 10 ভাই যদি তাকে হাত পা বেঁধে যদি কূপে না ফেলে দিত, তাহলে কিন্তু ইউসুফ কিন্তু ওইখানে বাদশা কিন্তু হতে পারত না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন না, ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন আর বলতেছেন আমি যতদূর জানি আপনারা তো 10 ভাই নয়, আপনারা তো 10 ভাই নয়, আপনার আরেকটা ভাই কোথায়? আপনার আরো 2টা ভাই আছে, সেই 2টো ভাই কোথায়? এবার তখন 10 ভাই ডাক দিয়ে বলতেছেন ভাই হুজুর, আমার আরো বাকি 2 ভাই আছে। এক ভাই আমার বাবার কাছে রয়ে গেছে, আর একটা ভাই আমার জীবনে আমাদের কাছ থেকে হারায়া চলে গেছেন। ওই ভাইটাকে আমরা খুঁজে আজ পর্যন্ত পাই নাই, ভাগে খেয়ে ফেলেছেন। যখন এই মিথ্যা কথা যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন আল্লাহর প্রতি। জোরে কোন কার প্রতি? আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলেন। বললেন ভাইয়া রে, আমি তোমাদেরকে পরে যখন আসবেন আপনার ছোট ভাই বিনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আসবেন, আপনার ভাইকে সহ করে নিয়ে আসবেন, আমি আপনাদের জন্য খাবার বেশি করে দেব। ভাইরা আমার, এবার যখন খাবার যখন দেওয়া হলো, বিনিয়ামিনকে যখন নিয়ে আসা হলো, ইউসুফ আলাইহিস সালাম একদিন যখন বাদশা হয়ে গেলেন, যুবক যখন হয়ে যায়, এবার জুলাইখা যখন ইউসুফের দিকে নজর করে যখন তাকাইছেন, ইউসুফের চেহারাতে যখন মোজদারি গজায়া যায়, কিশোর থেকে যখন যুবকে পরিণত হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাক দিয়ে বলছেন ইউসুফ রে, এবার আমি কেন যেন তোমার চেহারার প্রেমে পড়ে গেলাম। ইউসুফ ডাক দিয়ে বলতেছেন বিবি জুলাইখা, আপনি হলেন আমার মালকিনী, আমাকে আপনি লালিত পালিত করেছেন, আমি হলাম আপনার পালক পুত্র। এবার জুলাইখা বলতেছেন আমার মনের মধ্যে প্রেম জেগে গেছেন, আমি তোমাকে জীবনে ভোগ করতে চাই। আবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমি ওই আল্লাহকে জীবনে ভয় করি, আমি ওই আল্লাহকে আমি জীবনে ভয় করি। এবার যখন এই কথাটি যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে ঘরের মধ্যে বন্দী করা হলো, জুলাইখা যখন কমে কমে 10টি দরজায় তালা লাগায়া দেয়, ইউসুফকে যখন তিনি 10টা দরজার ভিতরে যখন নিয়ে গেলেন, দরজাগুলোই তালা বন্ধ করে চাবি জুলাইখার হাতে যখন রেখে দিলেন। ও সোনার বন্ধুরা, এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ধরতে যায়, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলছেন জুলাইখা আমি আল্লাহকে ভয় করি। বর্তমান দেশের মানুষগুলোর মধ্য থেকে আলেম ওলামারা আল্লাহকে বেশি ভয় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলেমদের চরিত্রে কলঙ্ক
দিতে আজ দেশের মানুষজন চিন্তা ভাবনা করে না। ভাইরা আমার, এবার যখন ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে পিছন থেকে যখন দাওয়া করলেন, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে বাজান চলে যায়। দরজার দিকে যতই চলে যায়, দরজাগুলো আস্তে আস্তে একাই আল্লাহ খুলে দিলেন। 10 নাম্বার শেষ দরজায় যখন ইউসুফ পৌঁছে যায়, ইউসুফ আলাইহিস সালাম শেষ দরজায় যখন পৌঁছে গেছেন, পৌঁছার পরে এবার তখন ওই দরজাটি যখন খুলে গেলেন, ওই খোলার পূর্বে জুলাইখা ইউসুফের পিছন থেকে জামাটা বাজান আটকে ধরেছেন। জামাটা ধরার কারণে পিছন থেকে জামাটা ছিঁড়া যায়। ছিঁড়ে যাবার পরে এবার যখন দরজার সম্মুখে আজিজ মিশরা হাজির, জুলাইখা ডাক দিয়ে বলতেছেন, আজিজ মিশর রে, যাকে তুমি আমাকে আমার পালিত পুত্র হিসাবে তুমি কিনে নিয়ে আসছিলা, সেই ইউসুফ আমাকে চরিত্র গঠন করার জন্য আজ আমার দিকে দৌড়ে পড়ে লেগেছে। আজ আমার চরিত্রটাকে আমি হেফাজত করলাম, আর তুমি এর মধ্যে সামনে এসে গেছো। জোরে কর নাউজুবিল্লাহ। সোনার বাবাজিরা আমার, ভাইরা আমার, এবার যখন তাকে ইউসুফকে যখন কাঠ গড়ায় যখন হাজির করা হলো, কাঠ গড়ায় যখন বিচারকের আসনে বিচারক বসলেন, আর যখন ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি ওইখানে বন্দী হয়ে রয়ে গেছেন, আর যখন তার বিচার করা হলো, সমস্ত মানুষগুলা দেখতে এসেছেন ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, আর ওই ইউসুফ কেমন করে এই বুড়ি ইউসুফ জুলাইখার দিকে নজর করে তাকাবে। কারো মানুষের কিন্তু বাজান বিশ্বাস হয় না, কোন মানুষের কিন্তু বাজান বিশ্বাসও হয় না। এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন কাঠগড়ায় হাজির করা হয়, হাজির করার সঙ্গে সঙ্গে এবার তখন বিচারক বলতেছেন, ইউসুফ তুমি কেন এই কাজটা তুমি করলে, কেন এই কাজটা তুমি করলে, কেন এই কাজটা তুমি জমিনের উপর করলে। এবার যখন বিচারক যখন বিচার করতেছেন, সমস্ত বিচারক ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আছে। রাজ্যের সমস্ত মানুষগুলা কিন্তু বাজান তাদের দিকে তাকায়া ইউসুফের দিকে তাকায়া আছে। বিচারকের আসনে বসিয়া যখন বিচার কাজ যখন সমাধান করতেছে, এবার জুলাইখা বলতেছেন, আমাকে সে ধর্ষণ করার জন্য আমাকে আক্রমণ করেছে, আমি তাকে আমার সতীত্বকে আমি জুলাইখা হেফাজত করেছি। এই যে তার প্রমাণ, এই যে তার প্রমাণটা, আপনি জামাটা হাতে নেন। জামাটা হাতে নিয়ে দেখতেছেন, জামাটা যখন বিচারক বাজান হাতে তুলে নিলেন, হাতে তুলা নেবার পরে সমস্ত মানুষ যখন বিচারকের আসনে বসে আছেন, মানুষগুলা এরকম করে বিচার তাকায় দেখতেছেন। সমস্ত মানুষগুলা চিন্তা করে ইউসুফ এই কাজ করতে পারে না, কোনদিন ইউসুফ এই কাজ করতে বাজান পারে না। এবার তখন 2 মাসের শিশু সন্তান আজিজ মিশরের চাচতো ভাই 2 মাসের শিশু সন্তান মায়ের কোলের মধ্য থেকে বিচারের কাজ ফয়সালা করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিচারককে লক্ষ্য করে বলছে, বিচারপতি কাজী সাহেব, আপনি ইউসুফের বিচার করতেছেন, ইউসুফের বিচার করতেছেন। আমি একটা কথা বলে দেই, ওই যে জামাটা আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, ওই জামাটা আপনি একবার আপনি তাকায়া দেখেন, ওই জামাটার যদি পিছনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ হবে হলো নির্দোষ, আর ইউসুফের জামার যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ হবে দোষী। এই চিন্তা করে যখন তাকে বলা হলো, বিচারপতি কাজী সাহেব যখন ওই জামাটা যখন টান করে ধরলেন, টান করে দেখবার পর এবার দেখতেছেন ইউসুফের যে কামিজটা ছিল, যেই জামাটা ছিল, ওই জামাটা কিন্তু বাজান পিছনের দিকে ছিঁড়া আর সামনের দিকে ভালো রয়ে গেছে। সমস্ত বিচারক তখন চুপ মেরে যায়, সমস্ত বিচারক চুপ হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, ইউসুফ তুমি নির্দোষ, কিন্তু আমাদের জবান বন্ধ, কথা বলার ক্ষমতা নাই। আজ বর্তমান আমাদের দেশের মুসল্লিরাও হয়ে গেছে তাই, বলার ক্ষমতা তারা রাখে না, মুখ বন্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা আমার, যখন বলতেছেন যে আমি ইউসুফ বিচারি করে নাই, এবার বিচারপতি কাজী সাহেব বিনা বিচারে এবার স্যার আলী টান দিলেন, ইউসুফ তুমি দোষী।
দোষী। জোরে কান নাউযুবিল্লাহ। কারণ মিথ্যা কথা বলতে গেলে একটু ভাইবে চিন্তে বলতে হয়। যে হুজুর আমার কাছে ফোন দিয়েছিল রাত 2:30টার সময়, কিন্তু যখন যখন হুজুর ধরে বসলো তখন বলতেছে 2:30টার সময় না, ফোন দিয়েছিল সকালে। মিথ্যা কথা বলতে হলে একটু ভেবে চিন্তায় বলতে হয়। সত্য কথা সব সময় তাড়াতাড়ি বের হয়, আর সত্যের জয় একদিন প্রকাশ হবেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই যার একটি কথা বলেছি যে অবশ্যই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। সোনার বাবাজিরা আমার, সোনার যুবকের দলের, এবার যখন ইউসুফের বিচার করা হলো, বিনা দোষে ইউসুফকে শাস্তি দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালাম 42 বছর পার হয়ে চলে গেল। এবার যখন অনেকদিন পর ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুবের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, আমি 5 ওয়াক্ত নামাজের বাজান বর্ণনা করে দিয়ে যাইতেছি। ইউসুফ আলাইহিস সালামের যখন ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, এবার সাক্ষাৎ হবার পরে এবার তখন তিনি বলতেছেন যে এই পৃথিবীর জমিনে আমি যখন তাকে তার বিচারটা যখন ফয়সালা যখন আমি করতে গেলাম, এই মুহূর্তে কাজী সাহেব যখন তার বিচার করেছে ইউসুফ দোষী, ইউসুফকে কারাগারের মধ্যে ঢুকানো হলো। কারাগারের ভিতরে ঢুকানোর পর এবার তাকে যখন জেলের কারাগারের ভিতরে ঢুকায়া দিলেন, কিছুদিন পর ইউসুফ যখন ইয়াকুবের কাছে সাক্ষাৎ হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফকে যখন কাছে পেয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কোরআনের দিকে তাকাইতেছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় নিশ্চয় সম্পদ এবং সন্তান হলো বিপদের কারণ। ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তানের দিকে হাত দুটি বাড়ায়া দিয়েছেন, ইতিমধ্যে ইয়াকুব আলাইহিস সালাম তার স্মরণ হয়ে যায়, আমার মাওলা আল্লাহ আমাকে আমার সন্তান আমার বুকে ফিরায়া দিয়েছে, আমার বুকে আমার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আমার কোলে ফিরায়া দিয়েছে। এই খুশির খেলার কারণে ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনি নামাজে দাঁড়ায়া গেলেন শুকরিয়া আদান, ওই শুকরিয়া আদান 2 রাকাত যখন ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায়া যায়, আর ইয়াকুব আলাইহিস সালামের নামাজ দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের তার পিছনে আরো 1 রাকাত নামাজ আদায় করেন। এই হলো সর্বমোট 3 রাকাত নামাজ দুইজন পয়গম্বর পড়লেন। এই দুইজন পয়গম্বরের 3 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত পছন্দনীয়, আল্লাহ ডাক দিয়ে বলছে, বন্ধুরে আজ মিরাজের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জন্য এই মাগরিবের নামাজ দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এই চলে গেল 4 ওয়াক্ত নামাজ, আর সামনে আছে 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সে নামাজের নাম কি? জোরে বলুন। ঈশার নামাজ ছেড়ে দেই নাকি বলবো? এই বলবো? হ্যাঁ, সোনার বাবাজিরা আমার, এবার যখন ঈশার নামাজ সামনে এসে গেল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন, আল্লাহ এই ঈশার নামাজ আবার কোন পয়গম্বর আদায় করেছে যে নামাজটা আজকে আমার উম্মতের জন্য আপনি দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরা আমি আল্লাহ রব্বুল আলামিন বলবো, বন্ধু একটু ধৈর্য ধারণ করে নাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি এসেছি, ধৈর্য তো অবশ্যই ধারণ করব। এবার আল্লাহ বলতেছেন, বন্ধুরে আমার একজন পয়গম্বর ছিল যার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত ইউসুফ কিন্তু মরে নাই।
ইউসুফ কিন্তু চতুর্থ আসমানে দাঁড় হয়ে আছে। ইউসুফ কিন্তু ঈসা কিন্তু চতুর্থ আসমানে কিন্তু দাঁড় হয়ে আছে। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো পর্যন্ত মরে নাই। বাজান আমি মিরাজের ঘটনা কিন্তু বলতে যাইয়া, এই মিরাজের ভিতরে কিন্তু ইউসুফ যখন এই ঈসা আলাইহিস সালামের সাথে যখন নবীর সাক্ষাৎ হয়, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের ইমামুল মুরসালিন খতামুন নবিয়িন, নবী হলেন ইমাম। ওই বাইতুল মুকাদ্দাসে যখন 2 রাকাত নবী নামাজ যখন আদায় করাইলেন, এবার ওই পয়গম্বরদের দিকে যখন নবী তাকায়া দেখতেছেন, যখন ঈসা আলাইহিস সালামের চেহারার দিকে যখন তাকায়, আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল, এই যে 1,24,000 মুতান্তরে 2,24,000 পয়গম্বর আমার পিছনে নামাজ আদায় করেছে। সমস্ত মানুষের চেহারাতে আল্লাহ তাজাল্লি নূর জ্বলে, সমস্ত পয়গম্বরের চেহারাতে আল্লাহর জান্নাতি নূর গুলো জ্বলে। আর একজন পয়গম্বরের চেহারাতে কেন নূর দেখা যায় না? আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল বলতেছেন, নবী গো, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা আপনার এক ভাই হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আপনি সামনে ডেকে নেন আর তাকে জিজ্ঞাসা করেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিন্তু বিনা বাপের মিলন ছাড়াই দুনিয়ার বুকে আনলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসাকে বানাইলেন আল্লাহ, জন্মদাতা বাপ সারা, বুঝলি না রে যুগের মানুষ, মাওলা পাকের ইশারা, আমার আল্লাহর ইশারা। মানুষ সারা মানুষ বানান, মানুষ দিয়া মানুষ বানান, কুদরতের কারিগরে আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, মওলা সবই পারে, আল্লাহ সবই পারে। জোরে জোরে কোন মারহাবা। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হার বেঁকে, বাম পাজরের হার বেঁকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবান তারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, মওলা সবই পারে, মওলা সবই পারে। খুঁটিবিহীন ওই নীল আকাশ আছে দেখো ছড়ায়া, বাতাসকে বানাইলেন আল্লাহ অদৃশ্য করিয়া, অদৃশ্য করিয়া। তামাম জাহান দেশে আছে পানির উপরে, আল্লাহ সবই পারে, মওলা সবই পারে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার বাবাজিরা আমার, ভাইরা আমার, এবার যখন ঈসা নামাজের বর্ণনা যখন আল্লাহ করতেছে, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি তার কওমদের কাছে যখন কলেমা যখন দাওয়াত দিতে লাগলেন, সমস্ত কওমের মানুষগুলা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য যখন ঈসা আলাইহিস সালামের ঘরটা ঘেরাও করেছেন, ঈসা আলাইহিস সালামের ঘরটা যখন ঘেরাও যখন করলেন, ঘেরাও করবার পরে আমার আল্লাহকে ডাক দি বলছেন, ঈসা ডাক দি বলছেন, আল্লাহ গো, আমার কওমের উম্মতেরা আমাকে মারার জন্য ঘরটাকে ঘেরাও করে রাখছে, এখন আমি ঈসা কি করব? আমার আল্লাহ ডাক দি বলছে, ঈসা রে, ও ঈসা তুমি টেনশন করো না, ঈসা তুমি টেনশন করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার ঘরের ছাদটাকে ফুটা করিয়া আমি আল্লাহ তোমাকে উঠায়া নিয়ে আসব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, ভাইরা আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের 37 জন কাফের নেতা যখন তার ঘরটাকে ঘেরাও করে ধরলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু
করে এক মুষ্টি বালু তুমি হাতে নাও, ওই বালুটি তুমি একটি আয়াতে কারিমা পড়িয়া তুমি ওই বালুটাকে তুমি ফু দিয়ে দাও। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর বাজেট থেকে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে যায়, নবীজি যখন এই আয়াতটি পড়িয়া যখন তিনি দুলাগুলো ছেড়ে দিলেন, ওই দুলাগুলি কাফেরদের বাজান চোখে চলে গেল। আমি ওদিকে বাজান যাব না। ঈসা আলাইহিস সালামকে সাত যখন ফুটা করে উঠায়া নিয়ে যায়, সমস্ত কওমের লোকেরা যখন ঘরের বাহিরে দাঁড়ায় আছে, তাদের মধ্য থেকে একজন বলতেছেন এত ধৈর্য আর ধারণ করা যাবে না। ঘরের দরজাটা ভেঙে যখন বীর পালোয়ান যখন ঘরের ভিতরে ঢুকে যায়, ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকে যাবার পরে যখন ইউসুফকে উঠায়া নিয়ে গেছেন, ওই বীর পালোয়ানের চেহারাটা ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠায়া নিয়ে গেলেন, ওই চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে সমস্ত পয়গাম্বরেরা মৃত্যুবরণ করেছে, সমস্ত পয়গাম্বরেরা মৃত্যুবরণ করেছে, আমি ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ আমি কি মৃত্যুবরণ করব না? আল্লাহ বলছে ঈসা তুমিও মরবা, তোমাকেও মরতে হবে। এবার ঈসা আলাইহিস সালাম বলছেন কবে? এই চতুর্থ আসমানে না কোথায়? আল্লাহ বলছেন ঈসা রে, এই চতুর্থ আসমানে নয়, তোমার মৃত্যু হবে ওই দুনিয়ায়। দুনিয়াতে আবার আমি আল্লাহ তোমাকে পাঠায়া দেব। ঈসা আলাইহিস সালাম তখন বলছেন আল্লাহ ওই দুনিয়াতে যখন আমাকে পাঠাবেন আমি কি নবী হয়ে যাব না কি হয়ে যাব? আল্লাহ বলতেছেন ঈসা না, তুমি পয়গাম্বর হয়ে যাবে না। ওইখানে যখন তুমি যাবে আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত হয়ে তুমি ওই দুনিয়াতে যাবে, এরপরে তুমি মৃত্যুবরণ করবে, এরপর ঈসা তুমি আসবে। এই কথা শোনার পরে ঈসা আলাইহিস সালাম এত খুশি হয় আর ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি ঈসা আলাইহিস সালাম এত খুশি হয়েছি, ওই খুশি